কীর্তন প্রারম্ভে সবথেকে প্রথমে যার কথা আমার মনে পড়ে যায় তিনি হলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, শত কথায় শত দোষ, বুঝে শুনে কথা। অনেক কথা বললি, ভাবলি ঠিক হলো, কিন্তু না রে, যে যত বেশি কথা বলে তার কথার মধ্যে ততই ভুল থাকে। তাই ভক্তমণ্ডলী, নয় নয় করে আমাকে অনেক কথাই বলতে হবে। সেই কথার মধ্যে, ভাষার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে। তাই আপনারা আমাকে নিজ নিজ বাড়ির কন্যা, নিজ নিজ বাড়ির ভগিনী মনে করে ক্ষমা করে দেবেন। আসুন, আজ আমরা যে কীর্তন আস্বাদন করতে এসেছি, সেই হরি কীর্তনের যিনি পিতা আমার গৌর সুন্দর, আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার কি করছে? শ্রীবাস অঙ্গন মাঝে ভক্ত পারিষদকে নিয়ে কীর্তন করছে। তো কেমন করে করছে গো? আজ শ্রীবাস অঙ্গন মাঝে নাচে আমার গোরা চাহা, শিবাস অঙ্গন মাঝে নাচে গোরা শ্রীবাস অঙ্গন মাঝে নাচে আমার গোরা চাহা, শিবাস অঙ্গন মাঝে নাচে গোরা কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে হরা কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে হয়ে আজ মহারাগ, আজ নাচে আমার সোনার গোরা, আজ নাচে আমার সোনার গোরা, নাচে আমার সোনার গোরা, আজ নাচে আমার সোনার গোরা, নাচিতে নাচিতে গীতুয়া লাপিতে, নাচিতে নাচিতে গীতয়া লাপিতে, নাচিতে নাচিতে গীতুয়া লাপিতে, নাচিতে নাচিতে
মোরা চাই